গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 11 আগস্ট মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শীঘ্রই রেশনে মিলবে নুন সরষের তেলও, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 3 মাস বিরতির পর গোটা রাজ্যে ফের চালু হলো রেশন ব্যবস্থার আওতায় সুলভ মূল্যে মসুর ডাল ও চিনি সরবরাহ। সোমবার নওগাঁ জেলার রোহা থেকে এর সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের 70 লক্ষেরও বেশি রেশন কার্ডধারী পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছেন তিনি। নতুন ব্যবস্থায় উপভোক্তারা প্রতি মাসে বিনামূল্যের চালের পাশাপাশি 100 টাকায় 1 কেজি করে মসুর ডাল এবং 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রায় 3 মাস বন্ধ থাকার পর এই পরিষেবা পুনরায় চালু হওয়ায় নিম্ন ও স্বল্প আয়ের পরিবারগুলির জন্য তা কিছুটা স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে। রোহার একটি ন্যায্য মূল্যের দোকানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে এই খাদ্য সামগ্রীর তালিকায় নুন ও সরষের তেলও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পায়ের জুতোর গোপন কূপে কোটি টাকার সোনা, 15টি বিস্কুট সহ যুবক গ্রেফতার পাতারকান্দিতে। জুতোর ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কূপে লুকিয়ে সোনা পাচারের অভিনব চেষ্টা ভেস্তে দিল পাতারকান্দি পুলিশ। অভিযানে 15টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোটে ওজন 760 গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য 1,06,40,000 টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় আসলাম শেখ ইমতিয়াজ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আইজল থেকে আসা একটি যাত্রীবাহী সমগাড়িতে তল্লাশি চালানো হয়। পাতারকান্দি এলাকায় তল্লাশি অভিযানের সময় সন্দেহভাজন এক যাত্রীর গতিবিধি পুলিশের নজরে আসে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি দেহ তল্লাশি করা হয়। পরে তার পায়ের জুতো পরীক্ষা করতে গিয়ে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। জুতো খুলে পরীক্ষা করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জুতোর ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কূপে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল 15টি সোনার বিস্কুট। পুলিশ সঙ্গে সঙ্গে সেগুলি বাজেয়াপ্ত করে এবং ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারের উৎস ও গন্তব্য সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। লালা সার্কল অফিস ভিত্তিক কেন্দ্রীয় স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ লালার ব্যবস্থাপনায় আগামী 14 আগস্ট শুক্রবার বিকেল 2:30টায় শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভারতের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবস সম্পর্কিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার এ গ্রুপে যে কোনো নিম্ন প্রাথমিক স্কুলের 2য় থেকে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন এবং বি গ্রুপে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আগামী 14 আগস্ট বেলা 2:30টায় শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠে উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। বিজয়ী প্রতিযোগিতাদের 15 আগস্ট সকাল 8:30টায় লালা সার্কল অফিস প্রাঙ্গণে আয়োজিত স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের শেষে পুরস্কার সহ শংসাপত্র প্রদান করা হবে। হাইলাকান্দি শহরের ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক সামগ্রী রাখার প্রবণতা বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে হাইলাকান্দি পুরসভা। পুরসভার পক্ষ থেকে শহরের সকল ব্যবসায়ী ও দোকানদারকে জানানো হয়েছে যে দোকানের মালামাল প্রদর্শনী সামগ্রী, সাইনবোর্ড, অস্থায়ী কাঠামো সহ কোনো সামগ্রী ফুটপাত, রাস্তা কিংবা পুরসভার সরকারি জমিতে রাখা যাবে না। এর ফলে পথচারীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি শহরে যানজট ও অপরিচ্ছন্ন পরিবেশেরও সৃষ্টি হচ্ছে। পুরসভার নির্দেশ অনুযায়ী
বিজ্ঞপ্তি প্রকাশের 3 দিনের মধ্যে অর্থাৎ 13 আগস্ট 2026-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাদের দখলে থাকা ফুটপাত, রাস্তা ও সরকারি জমি সম্পূর্ণরূপে দখলমুক্ত করতে হবে। পুরসভার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, 13 আগস্টের পর পরিদর্শনকালে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দেশ অমান্য করতে দেখা গেলে অসম পুর আইন 1953 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে অবৈধভাবে রাখা সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হবে। এই অভিযানের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট দখলদারকেই বহন করতে হবে। হাইলাকান্দি শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, দখলমুক্ত ও পথচারী বান্ধব শহর হিসাবে গড়ে তুলতে সকল ব্যবসায়ী ও নাগরিকের সহযোগিতা কামনা করেছে পুরসভা। শ্রীভূমি জেলায় শিশু ও কিশোর কিশোরীদের অস্ত্রের কৃমি সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সোমবার থেকে জেলা জুড়ে জাতীয় কৃমিনাশক দিবস পালন শুরু হয়েছে। শ্রীগৌরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা জুড়ে এই অভিযানের সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর মতীন্দ্র সূত্রধর। উপস্থিত ছিলেন শ্রীগৌরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিলনজ্যোতি দাস, জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মতীন্দ্র সূত্রধর বলেন, জাতীয় কৃমিনাশক দিবস বছরে 2 বার পালন করা হয়, যাতে 1 থেকে 19 বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের কৃমি সংক্রমণ থেকে সুরক্ষা প্রদান করা যায়। তিনি জানান, নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের ফলে শিশুদের পুষ্টি উন্নতি, শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষা গ্রহণের সক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তিনি অভিভাবক, শিক্ষক এবং স্বাস্থ্যকর্মীদের এই কর্মসূচির সফল বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। এবারের অভিযানে শ্রীভূমি জেলার 1 থেকে 19 বছর বয়সী প্রায় 4 লক্ষ শিশু ও কিশোর কিশোরীদের অ্যালবেন্ডাজল ট্যাবলেট প্রদান করা হবে। বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত প্রতিষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। অসমে বন্যায় মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে নাগাল্যান্ডের মন জেলা থেকে নেমে আসা জলের স্রোতে রাজ্যের উর্ধাঞ্চলের 3 জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে মৃতদেহ। সোমবার শিবসাগর জেলার আমগুড়ি রাজস্ব চক্র এলাকায় ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এর ফলে চলতি বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 101 জনে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সোমবার রাতে প্রকাশিত দৈনিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত বুলেটিন অনুযায়ী নগাঁও, গোলাঘাট, শিবসাগর, হুজাই, দরং, কার্বি আংলং, লক্ষিমপুর, কাছাড়, চড়াইদেওয়া এবং যোরহাট এই 10 জেলায় মোটে 1,26,431 জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে গোলাঘাট জেলায় সবচেয়ে বেশি 71,061 জন মানুষ বন্যার কবলে পড়েছেন। শিবসাগরে 21,600 জন এবং যোরহাটে 13,166 জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। বন্যা কবলিত কিছু এলাকার মানুষ নিজেদের প্রয়োজনীয় সামগ্রী ও গবাদি পশু নিয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে বহু মানুষকে প্রশাসনের পক্ষ থেকে স্থাপিত ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে কাছাড় জেলায় 12 দিনব্যাপী ঈদে মিলাদুন্নবীর মহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কাছাড় জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে রবিবার শিলচরের মেহেরপুর পূর্বকান্তি জামে মসজিদে সংগঠনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মৌলানা মুফতি আফাজউদ্দিনের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের দায়িত্বশীল কর্মী, শুভাকাঙ্ক্ষী ও মুসলিম জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে
কাছাড় জেলার বিভিন্ন মসজিদে 12 দিনব্যাপী ঈদে মিলাদুন্নবীর মহফিল অনুষ্ঠিত হবে। এসব মহফিলে মিলাদ শরীফের পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদের পবিত্র জীবন আদর্শ ও সিরাত নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সঙ্গে সমন্বয় রেখে মহফিল আয়োজনের বিষয়ে সম্মতি গ্রহণের জন্য সংগঠনের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বুধবারের মধ্যে সংশ্লিষ্ট মসজিদগুলোর সম্মতির বিষয়টি জেলা কমিটিকে জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। মিছামারিতে বলবম যাত্রায় যাওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল 4 মাসের অন্তঃসত্ত্বা মহিলা ও নবম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মিছামারির বিকামারি গ্রামের আশা কর্মকার বয়স 19 এবং নবম শ্রেণীর ছাত্রী নিকিতা কুমারী বয়স 17। জানা গেছে রবিবার রাতে প্রায় 9:30 নাগাদ আশা কর্মকার ও নিকিতা কুমারী বলবমের পোশাক পরে দিগলজুলি গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি পালসার মোটরসাইকেল তাদের দুজনকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। জানা গেছে মৃত আশা কর্মকার 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঝাড়খণ্ডে শিক্ষক ও সরকারি নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশের এই আক্রমণের প্রতিবাদে এবং ছাত্র সমাজের দাবির সমর্থনে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে ঝাড়খণ্ড বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের বিক্ষোভে যেভাবে অন্যায়ের শিকার হতে হয়েছে পড়ুয়াদের, তার বিরুদ্ধেই এই কর্মসূচি। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে গত সপ্তাহেও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার চাকরি প্রার্থী। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার বিধানসভা ঘেরাওয়ের ডাক দেয় ক্ষুব্ধ ছাত্র সমাজ। হাজার হাজার পড়ুয়া সেই শান্তিপূর্ণ মিছিল আটকে দিতে নির্বিচারে লাঠিচার্জ করে ঝাড়খণ্ড পুলিশ। ব্যবহার করা হয় জলকামান ও কাঁদানে গ্যাসের সেল। প্রতিবাদী পড়ুয়াদের অভিযোগ, কোনো রকম পূর্ব ঘোষণা বা সতর্কবার্তা ছাড়াই তাদের উপর চড়াও হয় পুলিশ। এই অত্যাচারে শতাধিক পড়ুয়া গুরুতর আহত হয়েছেন।